পাতায় পাতায় আমরা জিহাদের উল্লেখ দেখতে পাই। নামাজ নিয়ে আল্লাহ তাআলা কোরআনে 82টা আয়াত দিয়েছেন, আর জিহাদ নিয়ে 484টা আয়াত দিয়েছেন। কত গুণ বেশি নিজেই হিসাব করে বের করেন। এতগুলো আয়াতে আল্লাহ তাআলা জিহাদের আদেশ দিলেন, জিহাদের কথা বললেন, কিন্তু জিহাদ বলে কাকে, জিহাদ হবে কিভাবে, এর একেবারে ফার্স্ট টু লাস্ট সবগুলো ডিটেইলস কোরআনে দেওয়া হবে না, এটাই স্বাভাবিক। আল্লাহ বিভিন্ন পয়েন্ট এনেছেন, কিন্তু কোন বিধানের বেলায় একেবারেই ফার্স্ট টু লাস্ট সবকিছু কোরআনে উল্লেখ করা হয় না, কারণ কোরআন মূলনীতি, মূলনীতির মতোই থাকে, ব্যাখ্যার মতোই থাকে। নবীকে দরকার এজন্যই, কারণ এক একটা আয়াতকে ব্যাখ্যা করে দিবেন তিনি, তাও নিজের থেকে বানিয়ে না, রব্বুল আলামিনের পক্ষ থেকে। সূরা নাজম আয়াত 3 এবং 4 আল্লাহ জানিয়েছেন, একটা কথাও বলবেন না তিনি মন গড়া, যা কিছু বলবেন দ্বীনের ব্যাপারে সব আল্লাহর পক্ষ থেকে নাযিল করা ওয়াহী। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। যার কারণে যেটার ব্যাখ্যা তিনি করেন নাই সেটা জানা আমি কেন, দুনিয়ার কোনো মুফাসসিরের সাধ্যের কথা। যেমন আলিফ লাম মিম বলে কাকে, তাহা হা মিম ইয়াসিন কাফ হা ইয়া আইন সাদ হা মিম আইন সিন কাফ, বিভিন্ন সূরার শুরুতে এই জাতীয় বিক্ষিপ্ত অক্ষর দেখতে পাবেন। বিক্ষিপ্ত অক্ষরের অনুবাদ করতে আমরা অক্ষম। আমি যদি আপনাকে জিজ্ঞেস করি ক অর্থ কি, বলো তো, খ অর্থ, গ অর্থ কি, চ অর্থ কি, ম অর্থ কি, ন অর্থ কি, পারবেন না বলতে। কিন্তু দুইটা অক্ষরকে মিলিয়ে একটা শব্দ বানিয়ে দেই, ক আর ক, মাঝখানে একটা আকার সহ মিলিয়ে বানিয়ে দিলাম কা। এবার জিজ্ঞেস করলে বড় মানুষ লাগবে না, ছোট বাচ্চাও পারবে অর্থ বলে দিতে। তা আমাদের যোগ্যতা আমরা শব্দের অর্থ বলতে পারি, কিন্তু আমাদের ব্যর্থতা আমরা অক্ষরের অর্থ বলতে পারি। এখন আলিফ বা তা সা জিম এই যে ইত্যাদি এক একটা অক্ষর, এখন আলিফ অর্থ কি কে বলতে পারবে, বা অর্থ কি কে বলতে পারবে। আল্লাহ তাআলা বিভিন্ন সূরার শুরুতে বিক্ষিপ্ত কিছু অক্ষর এনেছেন, যেগুলো সম্মিলিত কোনো শব্দ না। যেরকম শব্দ আরব জাতির নিকট কোনো যুগেই প্রচলিত ছিল না, এখন এগুলোর সুনিশ্চিত অর্থ কি, অকাট্য অর্থ কি, না আমি বলতে পারি, না আমার উস্তাদ বলতে পারে, না আরব দেশ থেকে যদি নিয়ে আসেন কোনো মেহমানকে, কোনো আরব হুজুরকে, না তিনি অকাট্য ভাবে বলতে পারবেন। আরে হাজার টাকা খরচ করে বড় বড় তাফসীরের কিতাব খুলেন, সেখানেও সুনিশ্চিত কোনো অর্থ আপনাকে বলতে পারবে না। এক বাক্যে বলে দেয় আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিযালিক, এর আসল অর্থ কি, ব্যাখ্যা কি, একমাত্র আল্লাহ। কেউ ধারণা করে আল্লাহ, আলিফ মানে আল্লাহ, আলিফ লাম মানে জিবরিল, মিম মানে মুহাম্মদ, অর্থাৎ নাযালা হাযাল কুরআন মিনাল্লাহ বিওয়াসিতাতি জিবরিল আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কোরআন নাযিল হয়েছে আল্লাহর পক্ষ থেকে জিবরিলের মাধ্যমে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। কিন্তু ধারণা তো ধারণাই, কোরআন জানিয়েছে ইন্না যান্না লা ইউগনি মিনাল হাক্কি শাইআ, হকের মোকাবেলায় ধারণা কোনো কাজে আসে না। তো এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে ভালো কেউ এই কোরআনের ব্যাখ্যা করতে পারবে? কারণ কোরআন শুধু শব্দকে বলা হয় না, ওয়া হুয়া ইসমুন লিন নাজমি ওয়াল মা'না জামিআ, শব্দ প্লাস শব্দের মধ্যে লুকিয়ে থাকা মর্ম উভয়টার সম্মিলিত নাম হলো আল কোরআন। যার কারণে কোরআনের শব্দ বিকৃত করা যেমনি ভাবে কুফর, কোরআনের মর্ম, কোরআনের শিক্ষা বিকৃত করাও একই রকম। যেমন কাদিয়ানীরা কোরআনের শব্দ বিকৃত করে না, শব্দ যা আছে হুবহু তাই বলে, এটাই পড়ে, এটাই পড়ায়, এটাই শেখে, এটাই শেখায়। তারপরও তারা যে কাফের, এ ব্যাপারে গোটা উম্মত একমত হলো কিভাবে? পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, পৃথিবীর সকল হকপন্থী একমত এ ব্যাপারে। কাদিয়ানীদেরকে মুসলমান বলার সুযোগ নাই। আর কেউ যদি তাদেরকে মুসলমান বলতে চায়, তাহলে নিজেরাও মানতে হবে কাফের, কারণ দুই বিপরীত মেরুর বিশ্বাস একসঙ্গে সঠিক হতে পারে না। যদি এক বিপরীত জিনিসের একটারে মানেন, তাহলে মানতে হবে অপরটা সত্য না, আর যদি অপরটাকে মানেন তাহলে মানতে হবে এটা সত্য না। দুটো একসঙ্গে কখনোই সত্য হতে পারে না। তো তাদের অপরাধটা কোথায়? অপরাধ এখানে না শব্দ বিকৃত করেছে, অপরাধ এখানে অর্থ ও মর্মকে চেঞ্জ করেছে। কি চেঞ্জ করেছে? খাতামুন নবীন অর্থ। খাতামুন নবীন বলতে আমরা বুঝতাম সর্বশেষ নবী। এই ব্যাখ্যা করেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে, শুনেছেন সাহাবীরা। তারপর থেকে ১৫০০ বছর পর্যন্ত উম্মত একমত এই ব্যাপারে। তারা এসে বলল না না, এই ব্যাখ্যা আমরা মানি না। খাতামুন নবীন মানে স্পেশাল নবী, ভিআইপি নবী, নবীদের মোহর, কিন্তু এর মানে এটা না তিনি সর্বশেষ নবী। তারপর নবী আসতে পারে, তবে মানে তার সমান হবে না, মানে একটু নিম্ন সাইজের থাকবে। তিনি হলেন বড় নবী, তিনি হলেন শ্রেষ্ঠ নবী। আর গোলাম আহমদ কাদিয়ানী হলো উম্মতি নবী। নাউযুবিল্লাহ। তো
তো এখন জিহাদ বলে কাকে, এর সর্বশ্রেষ্ঠ ব্যাখ্যা আমি দিতে পারবো, আপনি দিতে পারবেন, বিষয়টা এমন না। এর সর্বশ্রেষ্ঠ ব্যাখ্যাও দিতে পারবেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঈমানের ব্যাখ্যা নিলাম যার থেকে, সালাতের ব্যাখ্যা নিলাম যার থেকে, রোজা হজ যাকাতের ব্যাখ্যা নিলাম যার থেকে, জিহাদের ব্যাখ্যাও তো নিতে হবে তার থেকে। এই ক্ষেত্রে এসে মন গড়া কোনো যুক্তির আশ্রয় নেওয়া প্রকৃত মুমিনের শান হতে পারে। তো এবার তিনটা জিনিসই দেখি, আল্লাহর নবীর কথাও দেখি, আল্লাহর নবীর কাজও দেখি, আল্লাহর নবীর মৌন অনুমোদনে দেখি। যদিও কথা আর কাজ পাওয়া গেলে আলাদা করে মৌন অনুমোদন আর লাগে না, কারণ এটা তো সরব অনুমোদন, কথা বলেই অনুমোদন দিয়েছেন, এখানে মৌনতা খোঁজার দরকার পড়ে না। তাহলে মৌলিকভাবে দুটো দেখলে আমাদের চলছে, একটা হলো কথা আর একটা হলো কাজ। তো জিহাদ কোরআনের 484 আয়াতে আল্লাহ তাআলা নিয়ে আলোচনা করলেন। এক সাহাবী গিয়ে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ ওয়ামাল জিহাদ ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল জিহাদ বলে কি? সহিহ হাদিস, সাহাবীর প্রশ্ন। নবী এক বাক্যে জবাব দিলেন, ক্বালা আন তুকাতিলাল কুফারা ইযা লাকিতাহুম, যখন কাফেরদের সঙ্গে সম্মুখ ময়দানে একত্রিত হবা তোমরা, তাদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়াকে বলা হয় জিহাদ। এক বাক্যে জবাব রাসূল জিহাদ বলে কাজ, যখন কাফেরের সঙ্গে ফেস টু ফেস সাক্ষাৎ হবে ময়দানে, তখন পালিয়ে না গিয়ে মজবুত থেকে লড়াই চালিয়ে যাওয়াকে বলা হয় জিহাদ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে দিয়ে দিলেন এক বাক্যে। এবার তাকান তার কাজের দিকে। মক্কার যুগে তো আর জিহাদ ছিল না, মক্কার যুগে জিহাদ খুঁজেও লাভ নাই। মদিনার যুগে যাওয়ার পর জিহাদের বিধান আসলো। তো সেই যে জিহাদের বিধান আসলো, এরপর থেকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাত পর্যন্ত এই যে 9.5 বছরের অধিক সময়, এর মধ্যে 27টা জিহাদ নিজে করলেন, 47টা মুজাহিদ বাহিনী আলাদা করে সাহাবীদের দিয়ে পাঠালেন, যেগুলোতে নিজে শরীক হতে পারেন নাই। কেন পারেন নাই তার ব্যাখ্যাও তিনি দিয়েছেন। যদি এই আশঙ্কা না থাকতো যে আমার যে সাহাবীরা সামর্থ্যহীনতার কারণে মদিনায় পড়ে থাকে, আর আমার নিজেরও সামর্থ্য নাই, আমি তাদের সবার জন্য বাহন, সবার জন্য রসদ, সবার জন্য অস্ত্রশস্ত্রের ব্যবস্থা করতে পারবো, তা আমি যদি প্রত্যেক জিহাদে চলে যাই, এই সাহাবীগুলো বড় কষ্ট পাবে দিলে, আরে কেউ এই কষ্টের শোক সইতে না পেরে দুর্ঘটনা ঘটে যেতে পারে তাদের জীবনে। কারণ প্রতিটা জিহাদে আমি চলে যাচ্ছি, আমি সব সওয়াব নিয়ে নিচ্ছি, তারা সামর্থ্যহীনতার কারণে পাচ্ছে না, আর আমিও তাদেরকে আর্থিক সহযোগিতা করতে পারছি না। শুধুমাত্র এই দরদের কারণে, উম্মতের প্রতি এই মহাব্বতের কারণে কিছু জিহাদে আমি শরীক হই নাই, তাহলে আল্লাহর কসম একটা জিহাদ থেকেও আমি মুহাম্মদ পিছিয়ে থাকতাম। 27 প্লাস 47 হিসাব করেন, এতগুলো জিহাদ মাত্র 10 বছরেরও কম সময়ে আল্লাহ নবী করলেন। তো সেই জিহাদগুলোর দ্বারাই তো স্পষ্ট আসলে জিহাদ বলে কাকে। জিহাদ বলে কাকে পড়েন বদরের ইতিহাস, জিহাদ বলে কাকে পড়েন উহুদের ইতিহাস, খন্দকের ইতিহাস, তাবুকের ইতিহাস, হুনাইনের ইতিহাস। আল্লাহ নবী 27 প্লাস 47 গাজওয়া প্লাস সারিয়া। গাজওয়া বলা হয় যেই জিহাদে নবী শরীক হয়েছেন, সারিয়া বলা হয় যেখানে নিজে শরীক হতে পারেন নাই, কোন সাহাবীকে আমির বানিয়ে বাহিনী পাঠিয়ে দিয়েছেন। এই 27 প্লাস 47টা ময়দানের ইতিহাস পড়লেই তো বুঝে আসে জিহাদ বলে কাকে। আলাদা করে ব্যাখ্যা করার কি প্রয়োজন? নামাজের সংজ্ঞা কি? এটা ছোট একটা বাচ্চা জানে না, সেও বোঝে নামাজ। আমরা যখন বাসায় কোনো নফল সুন্নতের নিয়ত করি, আমাদের ছোট ছোট 2-3 বছরের বাচ্চারাও পাশে এসে দাঁড়িয়ে, কিছু পারুক আর না পারুক, অন্তত সেজদায় গেলে পিঠে উঠে বসে এবং টুপিটা কেড়ে নেওয়ার চেষ্টা করে। ছোট বাচ্চাটা অভ্যস্ত নামাজ বলে কাকে। কিন্তু তাকে যদি জিজ্ঞেস করেন নামাজের শাস্ত্রীয় সংজ্ঞা কি, সে বলতে পারবে না। আর শাস্ত্রীয় সংজ্ঞা ছাড়াই মানুষ ন্যাচারাল ভাবে অনেক কিছু বোঝে। যদি গ্রামের একটা লোককে জিজ্ঞেস করেন সূর্যের সংজ্ঞা কি, বলতো, পানির বৈজ্ঞানিক সংজ্ঞা কি, বলতো, পারবে না বলতে। সূর্য কারে বলে খুব ভালো মতো চেনে, পানি কারে বলে খুব ভালো মতো চেনে, কখন পানি লাগে, কোন কাজে লাগে, কখন তার পিপাসা অনুভূত হলে পানি দিয়ে পিপাসা মেটে খুব ভালো মতো বোঝে। তো জিহাদ বলে কাকে? বড় বড় ফতোয়ার কিতাব খুলে চষে চষে বের করা লাগবে না, বরং আল্লাহর নবীর জিন্দেগি যাদের সামনে থাকবে, বদর উহুদ তারে ডেকে ডেকে বলবে, এই দেখো আমাকেই দেখো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে জিহাদ ছিল। হ্যাঁ, একটা জিনিস খুব ভালো করে মনে রাখবেন, একটা মূল অর্থ আর একটা হলো রূপক। আমরা বিভিন্ন সময় বিভিন্ন শব্দ কখনো ব্যবহার করি মূল অর্থে, কখনো ব্যবহার করি রূপক অর্থে। যেমন ধরেন, বোঝার স্বার্থে বলছি, না হলে এলিট সোসাইটিতে এই শব্দটা যায় না, বোঝার স্বার্থে বলছি। যেমন ধরেন, স্ত্রীর ছোট ভাইরে কি ডাকে? শালা ডাকে, শ্যালক ডাকে। কিন্তু রাস্তা দিয়ে একজন হেঁটে যাচ্ছে,
গাড়িটা এমন ভাবে হেঁটে যাচ্ছে, তার পাশ দিয়ে একজন গাড়ি চালিয়ে গেল খুব জোরে। এখন বাইরে যেহেতু বৃষ্টি হচ্ছে, রাস্তায় পানি জমা, কিছু কাদা গিয়ে তার গায়ে পড়লো। সে ডাক দিল, ওই শালা, এদিকে ওই শালা। এই যে শালা ডাক দিল, এর দ্বারা কি বোঝালো তার বোন তার বউ? এটা কিন্তু বোঝায়নি। তাহলে শালা বললো কিসের জন্য? সবাই বুঝেছে এখানে মূল অর্থে ব্যবহার হয় নাই, রূপক অর্থে ব্যবহার হয়েছে। আমরা যখন বলি আমরা অমুকের দানের হাত অনেক বড়, আলোচনা প্রসঙ্গে এভাবে আমরা বলি, তখন কিন্তু কেউ বাস্তবে এই টাইপের একটা হাত খোঁজে না যে এইরকম কোন হাতটা আছে যেটা অনেক বড়, বিশাল বড়, যেটা চাঁদনি চক মার্কেটেও জায়গা হয় না হাত রাখতে, চন্দ্রিমা মার্কেটও লাগে, আশপাশে কয়েকটা মার্কেট লাগে, এরকম হাতের খোঁজে কেউ বের হয় না। কারণ বোঝে এখানে হাত মানে ওই হাত না, এটা রূপক অর্থে ব্যবহার হয়েছে। এরকম রূপক ব্যবহার, এগুলো সাহিত্য একেবারে মৌলিক একটা পাঠ। সাহিত্য নিয়ে ন্যূনতম যাদের জানাশোনা আছে, সাহিত্য বাদ দেন, ব্যাকরণ নিয়ে যাদের জানাশোনা আছে, তারাও বুঝবে যে শব্দ কখনো ব্যবহার হয় মূল অর্থে, কখনো ব্যবহার হয় রূপক অর্থে। তো শরীয়তের যতগুলো পরিভাষা আছে, সালাত বলেন, যাকাত বলেন, আর যত বিধান আছে একটা একটা করে সামনে রাখেন, সবগুলোর মূল অর্থকে এক পাশে রাখেন। এবার কোরআন হাদিস পড়তে শুরু করেন, দেখবেন কোরআন হাদিসের পাতায় পাতায় কখনো কখনো এই শব্দগুলো মূল অর্থ বাদ দিয়ে রূপক অর্থে ব্যবহার করা হচ্ছে। যেমন আমি যদি আপনাদেরকে জিজ্ঞেস করি সালাত বলেন, সকলে এক বাক্যে জবাব দিবেন সালাত বলে নামাজকে। সালাত যদি নামাজকে বলে, এবার কোরআনে সূরা আহজাব খুলেন, আল্লাহ তাআলা আপনাকে এখানে জানিয়ে দিচ্ছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। নিশ্চয়ই আল্লাহ এবং তার ফেরেশতারা সালাত পড়েন নবীর উপরে, হে মুমিনরা তোমরাও সালাত এবং সালাম পড়ো নবীর উপরে। এবার অনুবাদ কি করবেন? যদি আপনি এই পার্থক্যটা না বোঝেন, আপনি অনুবাদ করবেন যে আল্লাহ নামাজ পড়ে নবীর উপরে, ফেরেশতারাও যায় নামাজ বিছায় নামাজ পড়ে নবীর উপরে, হে মুমিনরা তোমরাও বাকি থাকবা কেন, তোমরাও নামাজ শুরু করে দাও নবীর উপরে। কিন্তু এই অনুবাদ যদি করেন, শ্রোতাদের মাথায় কিছু করবে। উল্টে অনুবাদ যদি করেন, আপনি যে অজ্ঞ, কোরআন সম্পর্কেও অজ্ঞ, ভাষা সম্পর্কেও অজ্ঞ, এটাই কিন্তু স্পষ্ট। তাহলে সালাত বলে কার? আল্লাহর সালাত, ফেরেশতার সালাত, মুমিনদের সালাত। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি ব্যাখ্যা করেছেন তার জগৎ বিখ্যাত সহিহ কিতাবে, তিনি লেখেন as-salatu মিনাল্লাহি আর-রাহমা। সালাত শব্দটা যখন আল্লাহর শানে ব্যবহৃত হয়, যে আল্লাহ সালাত করেছেন, তখন এর অর্থ হয় রহমত। তার মানে আল্লাহ নবীর উপর সালাত করেছেন মানে নামাজ পড়েছেন না, আল্লাহ তার নবীর উপর রহমত নাযিল। যখন একই সালাত শব্দ ফেরেশতার শানে ব্যবহৃত হয়, তখন এটার অনুবাদ আবার রহমত না, কারণ রহমত নাজিল করার মালিক আল্লাহ, ফেরেশতারা না। আল্লাহ রহমত না দিলে গোটা ফেরেশতা কুল মিলেও কারো উপর কোনো রহমত দিতে পারবে না। তাহলে ফেরেশতার শানে যদি সালাত শব্দ ব্যবহার হয়, তখন অনুবাদ কি হয়? ইমাম বুখারী বলেন, ক্বালা আবুল আলিয়া, ইমাম আবুল আলিয়া সূত্রে তিনি এই ব্যাখ্যাটা উল্লেখ করেন। তিনি বলেন, ওয়ামিনাল মালাইকাতি আল ইস্তিগফার। এই শব্দ যখন ফেরেশতার শানে ব্যবহৃত হবে, তখন এর অনুবাদ হবে ক্ষমা প্রার্থনা। মানে ফেরেশতারা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে, আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনি ক্ষমা করেন, তার মাকাম দিন। আর ওয়ামিনাল মুমিনিনা আদ-দুআ। আর যখন মুমিনদের সাথে সালাত ব্যবহৃত হয়, তখন এর অনুবাদ হয় দোয়া। মুমিনরা দোয়া করে আল্লাহর কাছে নবীর মাকামের জন্য, নবীকে যাতে আল্লাহ তাআলা সর্বোচ্চ মাকাম দেন, মাকামে মাহমুদ দান করেন, এজন্য। তাহলে শব্দ কিন্তু একটাই, কিন্তু কার শানে ব্যবহার করা হলো, এটার কর্তা কে হলো, এর বিবেচনায় অর্থ এক এক জায়গায় এক একটা। তো এখন এই পার্থক্য না বুঝলে অনেক সময় লোকে জগাঞ্চলি পায় না। আমাদের দেশের এক শ্রেণীর বেদাতি এখানের অনুবাদ করতে গিয়ে এভাবে অনুবাদ করে, একাধিক জায়গায় আমি শুনেছি, বাচ্চাকালে নিজেও বহু জায়গায় বসে সরাসরি শুনেছি তার অনুবাদ করে, আল্লাহ দুরূদ শরীফ পড়ে নবীর উপরে, ফেরেশতারা দুরূদ শরীফ পড়ে নবীর উপরে, তোমরা মুমিনরা বাকি থাকবা কেন, তোমরাও দুরূদ পড়ো দাঁড়িয়ে নবীর উপর। তো এখন আল্লাহ নবীর উপর দুরূদ পড়ে মানে, দুরূদ মানে হলো রহমত নাজিল করার দোয়া। আমরা যে দুরূদ পড়ি নবীর শানে, দুরূদ মানেই হলো রহমত নাজিল করার দোয়া করা। যেমন আমরা নামাজে বলি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। হে আল্লাহ, আপনি রহমত নাজিল করেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এবং তার আহলে বাইতের উপর। তো এই যে আমরা দোয়া করছি, তো দুরূদ মানে তো এটাই। তো যদি বলেন আল্লাহ দুরূদ শরীফ পড়েন, এর অর্থ হবে আল্লাহ রহমত নাজিল করার জন্য দোয়া করেন। কার কাছে করেন? আল্লাহর যদি দোয়া করতে হয়, আল্লাহ দোয়াটা কার কাছে করবেন বলেন? আল্লাহর
চাইতে বড় কেউ আছে নাকি? আল্লাহু আকবার বাক্যের অর্থই তো এটা, আল্লাহ সবচাইতে বড়, তার চাইতে বড় কেউ হয় না, তার চাইতে তো দূরের কথা, তার সমপর্যায়ের বড় কেউ হয় না। তো যদি বলেন আল্লাহ দুরূদ পড়েন, দেখেন বাক্যটা শুনতে সরল মনে হতে পারে, কিন্তু অর্থটা কতটাই জঘন্য। আপনি বলছেন আল্লাহ দুরূদ পড়েন, মানে আল্লাহ রহমত নাজিলের জন্য দোয়া করেন, কার কাছে করেন? ইমান থাকবে এই কথা বললে? জেনে বুঝে বললে তো ইমান মুশকিলে পড়বে, অজ্ঞতার সাথে বললেও কথাটা বড়ই আপত্তিকর এবং শ্রুতিকর একটা কথা হবে। তো এখন ভাষার পার্থক্য না বুঝলে ফলাফলটা এরকম। জিহাদ, এটাও তো একটা শব্দ, এরও সুনির্দিষ্ট অর্থ আছে। আল্লাহ রাসূলের কথা থেকে, কাজ থেকে সেই অর্থকে আমরা ইতিমধ্যে বুঝেও ফেলেছি। এখন সালাত যেমন ভিন্ন অর্থে ব্যবহার হয়, জিহাদও কি ভিন্ন অর্থে ব্যবহার হতে পারবে না? অবশ্যই পারবে। জিহাদ শাব্দিক অর্থের বিবেচনায় কখনো কখনো ভিন্ন অর্থ ব্যবহার হয়েছে। যেমন কোরআনে সূরা লুকমান যদি আপনি পড়েন, সেখানে দেখতে পাবেন আল্লাহ তাআলা বলছেন ওয়া ইন জাহাদাকা। লুকমান আলাইহিস সালাম সন্তানদের ওসিয়ত করেছিলেন, সেটার আলোচনা প্রসঙ্গে আল্লাহ জানাচ্ছেন, আরে দেখো যদি বাবা মা তোমার সঙ্গে জিহাদ শুরু করে, লিতুশরিকা বি মা লাইসা লাকা বিহি ইলম, আমি আল্লাহর সঙ্গে তোমার শিরিক করা লাগবেই লাগবে, অথচ এই ব্যাপারে তোমার সুনিশ্চিত ইলম নাই, তোমার জন্য এই কাজ করা থেকে আদৌ উচিত হবে নাকি অনুচিত হবে, তাহলে সাবধান, ফালা তুতিহুমা। বাপ মা যতই জিহাদ করুক তোমার সাথে, তুমি জিন্দেগিতেও আল্লাহর সঙ্গে শরিক করার ব্যাপারে তাদের কথা শুনবা না, তাদের কথা মানবা না। তবে তাই বলে বেয়াদবিও করবা না, সাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা, দুনিয়া যতদিন আছো তাদের সঙ্গে ভালো ব্যবহার করে থাকো। বাবা মার যে হক আল্লাহ দিয়েছেন, সেই হককে তুমি লঙ্ঘন করো না। তাই বলে বাপ মায়ের শ্রদ্ধা করতে গিয়ে আল্লাহর সঙ্গে শিরিক করেও বসো। তো এই আয়াত, এখানে জিহাদ শব্দটা আল্লাহ শাব্দিক অর্থে ব্যবহার করলেন, রূপক অর্থে ব্যবহার করলেন। এখন রূপক অর্থকেই যদি কেউ মূল অর্থ ভাবে, সে তো আজকে থেকেই ফতোয়া দেওয়া শুরু করবে শিরিক কায়েমের জন্য চেষ্টা করার নাম জিহাদ। দলিল দিবে কোরআন থেকে, বলবে এই মোল্লারা জানে না, হুজুররা জানে না, ওয়াহাবিরা জানে না, ইয়াজিদিরা জানে না, খারেজিরা জানে না, ডায়লগ যেগুলো মারে আর কি আজকাল, মেরে মেরে বলবে এই দেখো কোরআন খুলে দেখিয়ে দিচ্ছি, শিরিক কায়েম করার নামই তো জিহাদ, শিরিক কায়েমের জন্য চেষ্টা করা, আল্লাহ জিহাদ বলেছে। এখন হুজুররা মানলেও এটা জিহাদ, না মানলেও জিহাদ, বলবেন না নাউযুবিল্লাহ? তাহলে কোরআন দেখিয়ে দলিল এভাবে যদি দেওয়া হয়, দুনিয়ার সব আকাম কুকামের পক্ষেও কোরআন থেকে দলিল দেওয়া যাবে। কিন্তু আগেই বলেছি, কোরআন খালি শব্দের নাম না, শব্দও নিতে হবে আল্লাহ থেকে, ব্যাখ্যাও নিতে হবে আল্লাহ থেকে। সূরা কিয়ামায় আল্লাহ জানিয়েছেন, দেখো রাসূল, কোরআন নাজিল করাই শুধু আমার দায়িত্ব না, সুম্মা ইন্না আলাইনা বায়ানা, কোরআনের বয়ান করা, ব্যাখ্যা করা, সুস্পষ্ট করাও আমি আল্লাহর দায়িত্ব। আল্লাহ করলেন কিভাবে সেটা? এজন্য আল্লাহ দুই রকম ওহী দিলেন। এক রকম ওহীর নাম কোরআন, যেটা নিয়মিত তেলাওয়াত করা হয়, যার প্রতিটা অক্ষর তেলাওয়াত করলেও 10টা করে নেকি পাওয়া যায়। আরবিতে এটাকে বলা হয় ওয়াহিউন মাতলু। ওয়াহিউন মাতলু, মাতলু মানে তেলাওয়াত করা হয় এবং তেলাওয়াতে সওয়াব আছে এমন ওহী। আর আরেক প্রকার ওহীও দিয়েছেন নবীকে, যে ওহীকে আমরা চিনি হাদিস নামে, যেটার তেলাওয়াতে অক্ষরে অক্ষরে 10টা করে নেকি আছে। এই ফতোয়া কেউ দিবে না, কিন্তু সেটাও ওহী, নবী বানান নাই, আল্লাহর পক্ষ থেকে পেয়েছেন। তো এই ওহীর পাশাপাশি সেই ওহী কেন দিলেন? এক ওহীতে সীমাবদ্ধ না থেকে দুইয়ের ওহী কেন দিলেন? কারণ এটার ব্যাখ্যা আল্লাহ ওটাতে তুলে দিয়েছে। এ কারণে দুই ওহী। কেউ যদি দাবি করে শুধু এটা মানবো ওটা মানবো না, আলহামদুলিল্লাহ আলিফ থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাস সিন পর্যন্ত জাস্ট এটা মানবো, এর বাইরে মানবো না, সে এই পুরো কোরআন দিয়ে জাস্ট 2 রাকাত নামাজও জীবনে করতে পারে। 2 রাকাত নামাজের তাকবীর উলা থেকে সালাম পর্যন্ত প্রতিটা রকমের বিধান, পুরো কোরআন মিলিয়ে আপনি পাবেন না। তাকবীর কিভাবে, হাত কিভাবে বাঁধবেন, রুকু কেমনে, সিজদা কেমনে, কখন কি করবেন, কখন কি করবেন, কখন কি করা যাবে না, ইত্যাদি সব ডিটেইল আপনাকে নিতে হবে। অধিকাংশ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগি থেকে। যদি দাবি করে খালি কোরআন মানি, দ্বিতীয় প্রকার ওহী মানি না, তার পক্ষে জিন্দেগিতে 2 রাকাত নামাজ পড়া একইভাবে এমন অনেক বিষয় আছে যেটা কোরআনে আমরা শেষ দিক পাচ্ছি, শুরুর দিক পাচ্ছি না। যেমন 2 নম্বর পারার একেবারেই প্রথম পৃষ্ঠা যদি আপনি খুলেন, সূরা বাকারার আয়াত, সেখানে আল্লাহ জানিয়েছেন কিবলা পরিবর্তনের কথা, যে আগে তোমাদের কিবলা ছিল যা, তা থেকে আমি তোমাদেরকে কাবার দিকে এখন ফিরিয়ে দিলাম। কেন? কারণ আমি দেখেছি কাবার প্রতি তোমার অনেক আগ্রহ। তো এখন এই যে আল্লাহ তাআলা কাবাকে কিবলা বানালেন, এটা আছে সূরা বাকারায় 2 নম্বর পারার প্রথম পৃষ্ঠায়। কিন্তু নবী যে কাবার দিকে ফেরার আগে বাইতুল মাকদিসের দিকে ফিরে নামাজ পড়লেন, সেটাও তো আল্লাহর আদেশেই করেছেন নাকি মন গড়া ভাবে করেছেন?
এটা বললে তো ইমানে থাকবে না যে মন গড়া ভাবে করেছেন। অবশ্যই আল্লাহর আদেশ পেয়ে করেছেন। আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারবো, পুরো কোরআন খুলে এমন একটা আয়াত আমাকে দেখাতে পারবেন না, কোথাও না, যেখানে আল্লাহ নবীকে বলছেন নবী আপনি নামাজ পড়েন মসজিদে আকসার দিকে ফিরে, পাবেন না। কিন্তু এটা পাবেন যে হে নবী এতকাল নামাজ পড়েছেন সেদিকে, এখন থেকে আমি আপনার কেবলা দিলাম ঘুরিয়ে, এখন থেকে আপনি নামাজ পড়বেন কাবার দিকে ফিরে। তার মানে আল্লাহ এখন থেকে কেবলা দিলেন কাবা, এটাকে অ্যালাউ করলেন। আগেরটা নিয়ে আপত্তি করেন নাই, কারণ সেটাও তিনি দিয়েছিলেন। লেকিন কোথায় দিয়েছেন? পুরো কোরআনে পাবেন। তাহলে ওহী কয় রকম? দুই রকম। দুই রকম ওহী থেকেই আমরা পূর্ণাঙ্গ ইসলাম পাই, একরকম ওহী থেকে পূর্ণাঙ্গ ইসলাম পাই না। এই কারণে রাসূল বলেন আলা ইন্নামা হারামা রাসূলুল্লাহ কামা হারামাল্লাহ, জেনে রাখো রাসূল যেটাকে হারাম বলে ঘোষণা করেছেন সেটা ওই বিধানের মতোই যেটাকে আল্লাহ নিজে ডাইরেক্ট হারাম বলে ঘোষণা। তো এখন এই যে জিহাদ বিষয়,